আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে উচ্চতর গণিতের গুরুত্বপূর্ণ 32টি অঙ্কের সমাধানের 7 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। 7 নম্বর সমাধান থাকবে হচ্ছে একটা ভগ্নাংশকে কিভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা যায়। সকল পরীক্ষায় স্কুলে এবং বোর্ড পরীক্ষায় এই প্রশ্নটা থাকে। একটা নিয়ম যদি আপনি বুঝে শুনে করেন তাহলে অবশ্যই আপনি এটা পারবেন। আর আমার 32টা ম্যাথ, গুরুত্বপূর্ণ 32টা ম্যাথ যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই স্কুল এবং বোর্ড পরীক্ষায় সকল পরীক্ষায় 80% মার্ক পাবেন ইনশাআল্লাহ, অর্থাৎ A+ পাবেন। আমি গ্যারান্টি দিচ্ছি। অবশ্যই আপনারা আগে 32টা ম্যাথ সলভ করে পরে আপনি দেখবেন হুবহু এই ম্যাথটা হয়তো আসবে না, কিন্তু নিয়ম অনুযায়ী আপনার অবশ্যই 80% মার্ক কমন করবে। আর আমি এখানে আংশিক ভগ্নাংশ করার পূর্বে আংশিক ভগ্নাংশ কিভাবে করবো তার কিছু নিয়ম দিয়ে রেখেছি। যেমন প্রথমে 1 নম্বর লেখা আছে আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী 1 নং সমীকরণ দিতে হবে। আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী ধরে, তাহলে এটাকে আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী ধরে 1 নং সমীকরণ দিতে হবে। যেমন আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী মানে কি, যদি ভগ্নাংশ এরকম থাকে যে 2/x - 1 x + 2 আছে, তাই এগুলো আমরা ধরে লিখি। ধরে হচ্ছে লিখি a/x - 1 আর প্লাস b/x + 2। যেহেতু a এবং b এর মান জানা নাই, এই জন্য এখানে আমরা সরাসরি সমান চিহ্নটা ব্যবহার করতেছি না। এটা হচ্ছে সমতুল চিহ্ন, অর্থাৎ এটা সমান হতে পারে, সমান কাছাকাছি। হ্যাঁ, এটা একটা হতে পারে। তাছাড়া আরো হতে পারে কেমন, মানে এই সাপোজ এই বিষয়টা যদি এরকম থাকে x - 1 x + 2 হোল স্কয়ার, তার উপর স্কয়ার থাকে, তাহলে কি হবে? তাহলে হবে a/x - 1 সমতুল হচ্ছে অজানা পদগুলো নিচ্ছি, ধরছি, এগুলো ধরে ধরে লিখতে হবে, প্লাস b/x + 2 x + 2 প্লাস c/x + 2 হোল স্কয়ার। এইভাবে লিখতে হয়। এই নিয়মগুলা বইয়ে স্পষ্টভাবে দেওয়া আছে, আমার শীটেও দেওয়া আছে। এখানে আমি লিখতেছি, বই থেকে আপনারা এগুলো নোট করে দেখে দেখে পড়তে পারেন, অথবা আমার এখান থেকেও নোট করতে পারেন। দেখেন, মনে করেন দেওয়া আছে x স্কয়ার, নিচে মনে করেন দেওয়া আছে x স্কয়ার প্লাস 1 x প্লাস 1। এটা যদি হয় তাহলে লিখতে পারবে আপনার x স্কয়ার প্লাস 1, তাহলে এখানে লিখতে পারবে a বাই, এখানে স্কয়ার যেহেতু আছে দ্বিঘাত আছে নিচে, তাহলে এটা লিখবেন x প্লাস b বাই হচ্ছে x স্কয়ার প্লাস 1 প্লাস b বাই, সরি b লিখি বলছি, c বাই x প্লাস 1। সাপোজ এখানে যদি অন্য আরেকটু বৃদ্ধি করে দিতাম, স্কয়ার দিয়ে দিতাম, তাহলে যে এটার মতো আমার হতো প্লাস b বাই x প্লাস 1 হোল স্কয়ার। এইভাবে লিখতে হবে। হ্যাঁ, যদি আবার হয় যে অপকৃত ভগ্নাংশ হয়, মনে করেন উপরে আছে 2x স্কয়ার, নিচে আছে x প্লাস 1 আর হচ্ছে ধরেন x প্লাস 2 আছে, তাহলে এইটা যদি গুণ করি এটা x স্কয়ার হয়, তাহলে এটা যদি আমি 2x স্কয়ারে x স্কয়ার দিয়ে ভাগ দিই তাহলে 2 অবশ্যই থাকে, 2 এখানে লিখে দেবেন আলাদাভাবে, 2 প্লাস a বাই x প্লাস 1 আর x প্লাস 2। এই যে বিষয়গুলো লিখছি, এই বিষয়গুলো সবগুলাই আমাদের উচ্চতর গণিতের মেইন বুট বইয়ে দেওয়া আছে, আপনারা এগুলো দেখে আসবেন। আর এই নিয়ম অনুযায়ী আমি সমাধান করব। এটা দেখেন, এখানে সাজানো পরে এটা মুছে ফেলবো যদি আমার জায়গা কম। আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী ধরে 1 নং সমীকরণ দিতে হবে। সমাধান আমাদের অঙ্ক করব হচ্ছে 1 - x³ এটা যদি আমি ভেঙে লিখি তাহলে লিখতে পারি 1 বাই, এটাকে যদি সূত্র লিখি 1 - x a - b * a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a³ - b³ এর সূত্র লিখলাম। a³ - b³ হলো a - b * a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্র ব্যবহার করছি এখানে, এই সূত্র পড়ছিল এটাতে উৎপাদক বিশ্লেষণ করার জন্য। এটাকে আবার সাজিয়ে লিখি, সুতরাং লিখে দিলে দড়ি 1 - x অথবা x - 1 যাই বলেন, 1 - সরি মাইনাস হয়ে গেছে, ঠিক আছে, হয়ে থাকবে 1 - x। এটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে লিখতে পারি x স্কয়ার প্লাস x প্লাস 1। একটু সাজিয়ে রাখলাম, দড়িয়াটা সমান সমতুল চিহ্ন দিয়ে দেখেন a বাই 1 - x প্লাস b বাই x স্কয়ার bx প্লাস c। যেহেতু এখানে স্কয়ার আছে, যে এখানে যদি স্কয়ার থাকে আমরা একটা অজানা ধ্রুবক বেশি নিয়ে এবং উপরে bx লিখে দিই, bx প্লাস c বাই x স্কয়ার প্লাস x প্লাস 1। আচ্ছা, এটা 1 নম্বর নিয়মে ছিল। আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী 1 নং সমীকরণ দিতে হবে। আংশিক ভগ্নাংশের নিয়ম অনুযায়ী সাজায়া 1 নং সমীকরণ দিতে হবে। তাহলে এটাকে দিলাম 1 নং সমীকরণ, দিলাম 1 নং সমীকরণ। এখন পরবর্তী 2 নম্বর নিয়ম দেখব, এগুলো মুছে ফেলি, যেহেতু এই যে এই সিস্টেমে এগুলো আমি ভেঙে লিখছি, এগুলো সবগুলা বাংলার সিস্টেমগুলো বইয়ে দেওয়া আছে, অথবা এখান থেকে নোট করে নেবেন, আর বই থেকে দেখাও আপনি শিখতে পারেন, নোট করতে পারেন। তাহলে এখানে হচ্ছে বাংলা ভেঙে ফেলছি। এখন 2 নম্বর বলছে 1 নং সমীকরণ উভয় পক্ষকে হর দ্বারা গুণ করে 2 নং সমীকরণ দিতে হবে। 1 নং সমীকরণের উভয় পক্ষকে মূল অঙ্কের হর দ্বারা, মূল অঙ্কের হর হচ্ছে এটা বাই যে এইটা, তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষকে 1 নং সমীকরণের
উভয় পক্ষকে, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এ টু জেড যদি দেখেন একটা অঙ্ক দেখলে আর কোনোদিন আংশিক ভগ্নাংশ সমস্যা হবে না। পক্ষকে 1 মাইনাস এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দ্বারা উভয় পক্ষকে এত দ্বারা গুণ করি, গুণ করে পাই, গুণ করে পাইলে এটার সাথে যদি গুণ করি এটা 1 এ থাকে, সমতুল ভগ্নাংশ দেয়া, সমতুল চিহ্ন দেই, তারপর হচ্ছে এটার সাথে গুণ করলে এটা কাটা যায়, অর্থাৎ a ইনটু এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1, অথবা এ পরে দেন, পরে দেই, এই যে পরে দেই, এটা এখানে লিখলাম a ইনটু এক্স স্কয়ার প্লাস 1 প্লাস এটা কাটা গেলে থাকে হচ্ছে 1 মাইনাস x ইনটু bx প্লাস c, এটা ব্র্যাকেট দিয়ে লেখেন। এটা হচ্ছে বলছে গুণ করে সমীকরণ নাম্বার 2 দিতে হবে। 1 নং সমীকরণে উভয় পক্ষকে হর দ্বারা গুণ করে 2 নং সমীকরণ দিতে হবে, তো সমীকরণ নাম্বার 2 দিতে হবে। 3 নাম্বার নিয়ম কি, হরকে শূন্য ধরে, হর কত, হর ছিল কত 1 মাইনাস x, হরকে শূন্য ধরে, হর হচ্ছে 1 মাইনাস x, হরকে শূন্য ধরে, আর হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 0, বা সুতরাং 1 মাইনাস x ইকুয়াল 0 বা x ইকুয়াল হচ্ছে 1, অথবা এখান থেকে মান বের করা ঝামেলায় সরাসরি মান আসতেছে না, তাহলে এটা প্রয়োজন নাই। যদি x এর মান পাইছি একটা, আমি বলছিলাম এখানে অজানা পদ কয়টা আছে, অজানা পদ আছে 3টা, a b c, অজানা পদ হচ্ছে 3টা, এখানে x এর মান আছে একটা। এখান থেকে যদি আমি সরাসরি মিলের দাম যায় না, কিন্তু যদি মান বের করা যাবে, কিন্তু ওই মানটা আমার স্বাভাবিক হবে না, বাস্তবে আসবে না, বাস্তব মান পাবো না। তাহলে এখানে x এর মান যেহেতু এই অজানা পদের সমান হয় নাই, বলা ছিল শূন্য ধরে প্রাপ্ত x এর মানের সংখ্যা অজানা পদের সমান হলে x এর মান বসিয়ে অজানা পদ abc এর মান বের করতে হবে, abcd যা আছে মান বের করতে হবে। যেহেতু সমান হয় নাই, তাহলে 4 নম্বর অপশন, x এর মান অজানা পদের চেয়ে কম হলে 2 নং সমীকরণে উভয় পক্ষকে সমীকরণ আদর্শ রূপে সাজিয়ে সহগ সমীকৃত করতে হবে। এখন 2 নংয়ের উভয় পক্ষকে সমীকরণ আদর্শ রূপে সাজাই সহগ সমীকৃত করব। আদর্শ রূপে সাজানো মানে হচ্ছে সবগুলো গুণ করে দেব, এই পাশে তো গুণ করার কিছু নাই, থাকলে করতাম, কিছু নাই, এই পাশে গুণ করা হচ্ছে x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস x প্লাস a প্লাস প্লাস হচ্ছে এটা যদি আমি গুণ করি 1 দিয়ে গুণ করলে 1 bx প্লাসে প্লাসে প্লাস 1 আর c c প্লাসে প্লাসে মাইনাস bx স্কয়ার প্লাসে প্লাসে মাইনাস c প্লাসে প্লাসে মাইনাস xc, বা আদর্শ রূপ হচ্ছে ঘাত অনুযায়ী সাজানো, অর্থাৎ ঘাতের ঊর্ধ্বগতি না অধোগতি হিসেবে, অর্থাৎ বড় থেকে ছোট করে সাজালে এটা হচ্ছে আদর্শ আকার। সমীকরণ আদর্শ আকার যদি লিখি এরকম লিখতে হয়, x স্কয়ার প্লাস 3 x স্কয়ার প্লাস 4x প্লাস 5, এরকম, অর্থাৎ এই চলকের পাওয়ারগুলো আস্তে আস্তে কমবে, হ্যাঁ, এরকম করে লিখতে হবে। তারপর হচ্ছে আপনার যদি লিখি তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার আছে x স্কয়ার, এটা আছে a আর b এর মধ্যে, তাহলে দুটোর এক পাশে যদি লিখি আমি চাইলে লিখতে পারি, দুটো থেকে যদি আমি x স্কয়ার কমন নেই তাহলে লিখতে পারি a মাইনাস b আর হচ্ছে x স্কয়ার। দেখেন প্লাসে প্লাসে প্লাস x স্কয়ার প্লাসে প্লাসে মাইনাস bx স্কয়ার। আমি একটু দাগ দিই, আপনি দাগ না দিলেও পারবেন, আপনি দিবেন না, পরীক্ষায় আমি দিলাম। এই দুটো নিচে এখানে x স্কয়ার আছে, পরবর্তীতে x আছে, এরকম পদ আছে কোনটা, একটা দুইটা তিনটা, তিনটার মধ্যে আছে, তিনটা থেকে যদি x আমি কমন নেই তাহলে এখানে প্লাস x কমন নিলে a, এটা থেকে নিলে হয় a, এটা থেকে নিলে হয় প্লাসের b, এটা থেকে নিলে হয় মাইনাসের c, সবার কাছ থেকে কমন নিছি x, তাহলে x জাতীয় আমার সবশেষ, আর বাকি আছে শুধু a প্লাস c, তাহলে লিখে দেন প্লাস a প্লাস c, একসাথে লিখতে পারেন, দেখে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এইবার আমার সহগ সমীকরণ পালা শেষ। আমি একটা ছোট অঙ্ক দিয়ে বাজানোর চেষ্টা করতেছি, অবশ্যই বড় বড় অঙ্ক আছে, আপনি বড় বড় গুলো প্র্যাকটিস করবেন, নিয়মটা ফলো করবেন। এখন আমি এইটাকে সমীকরণ নাম্বার দেই 3। এখন আমার কাজ হচ্ছে, আমি আগে একটা মান পাইছিলাম, x এর মান 1 পাইছিলাম, x সমান 1, 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই, x সমান 1 2 নং এ বসিয়ে পাই, 2 নং হচ্ছে এইখানে, তাহলে 1 বসানোর পরে x এর মান যখন বসাই দেন তখন এখানে আর সমতুল থাকবে না, সরাসরি সমান হয়ে যাবে, অর্থাৎ 1 ইকুয়াল, এই পাশে আছে 1, এই পাশে যদি আমি বসাই x এর মান যদি 1 বসাই, এখানে 1 বসালে 1 - 1 0 0 দিয়ে এটা গুণ করলে কোনো মানে থাকবে না, সব শূন্য হয়ে যাবে। তাহলে এই পদ আর লেখার দরকার নেই, এই পদ বেনিশ হয়ে যাবে, শুধু এই পদে লিখতে হবে 1 এর মান 1 স্কয়ার প্লাস x এর মান হচ্ছে 1 প্লাস 1 আর হচ্ছে a প্লাস এখানে যদি 1 বসাই x এর মান 1 বসালে 0 হয়, 0 সাথে যোগ করলে
0 হয়, লিখে দিলাম। তারপর বা 1 ইকুয়াল হচ্ছে 1 স্কয়ার 1 2 3 3a বা a ইকুয়াল 1 বাই a ইকুয়াল হচ্ছে 1 বাই 3। এখন আমি x স্কয়ার 3 নং হতে x স্কয়ার এবং x এর সহগ সমীকৃত পাই, x এর সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই, x স্কয়ার এবং x এর সহগ সমীকৃত করে, অর্থাৎ এই পাশে x এর সহগ যা এই পাশে x এর সহগের সমান হবে। তাহলে এই পাশে x এর সহগ হচ্ছে a b আর এই পাশে x স্কয়ার এর সহগ হচ্ছে a b, এই পাশে x স্কয়ার এর সহগ কিছুই নাই। যদি আমি চাইলে বানাই নিতে পারি, যদি আমি চাইলে লিখি 0 * x স্কয়ার, মানে কি কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে এই পাশে x স্কয়ার এর সহগ কত ধরতে পারি? 0 ধরতে পারি। লিখে দিতে পারেন, নাও লিখতে পারেন। যদি না লেখেন তারপর হবে, আর লিখলে বোঝার জন্য আমি লিখলাম a স্কয়ার এর সহগ হচ্ছে এটা, তাহলে এখানে x স্কয়ার সহগ হচ্ছে 0, তাহলে a b = 0। আমি আগে মান পাইছিলাম হচ্ছে -1/3, তাহলে 1/3 - b ইকুয়াল 0 বা -b ইকুয়াল টু -1/3 বা b ইকুয়াল 1/3 বা b ইকুয়াল 1/3। আচ্ছা, আর এখানে আমি আরেকটা x স্কয়ার এবং x এর সহগ সমীকৃত করে, তাহলে এখান থেকে আমি চাইলে x এর সহগটা সমীকৃত করতে পারি, অর্থাৎ a b মাইনাস c ইকুয়াল x, কিন্তু এখানেও নাই। চাইলে এখানে আরেকটা পদ লিখতে পারি। যদি এরকম একটা পদ লিখি x * 0, পরিবর্তন হবে? হবে না। তাহলে এটা কিছু লিখবো না, দেন বোঝানোর জন্য লিখছিলাম। অর্থাৎ 0 দিয়া চাইলে আমি একটা পদ বানিয়ে নিতে পারি। x * 0 দিলেও কোনো মান বাড়ে না, 0 * x স্কয়ার দিলেও কোনো মান বাড়ে না। তাহলে এটার মান হচ্ছে 0। এখন a ও b এর মান বসিয়ে, কোথায় মান বসাবো? মান বসিয়ে হচ্ছে যে এখানে a ও b এর মান বসালে হচ্ছে 1/3 প্লাস 1/3 মাইনাস c ইকুয়াল 0 বা 1/3 3 লসাগু হচ্ছে 1 + 1 ইকুয়াল c বা 2/3, অর্থাৎ c ইকুয়াল 2/3। এখন a b c এর মান 1 নং সমীকরণে বসালে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। এখন a b c এর মান আবার, সুতরাং a b এবং c এর মান 1 নং এ বসায়, 1 নং এ বসিয়ে পাই। তাহলে 1 নং এ বসালে হচ্ছে এই হচ্ছে 1 নং, এটা হচ্ছে 1 নং। 1 নং এ বসায় পেলে 1/1 - x ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল, যেহেতু মান বসে দিয়েছি তাহলে এখন সমতল চিহ্ন দেওয়ার দরকার নাই। এর মান হচ্ছে 1/3 বাই হচ্ছে আপনার 1 - x আর প্লাস b হলো 1/3 ইনটু x প্লাস 2/3 বাই হচ্ছে x স্কয়ার প্লাস x প্লাস 1। এখানে চাইলে এগুলো একটু কাজ করে দিতে পারেন, কাজ করে দিলে হয় সমান হচ্ছে 1/3 ইনটু, এটা যদি গুণ করে দেন নিচে আছে 1, মানে উল্টে যাবে 1/1 - x প্লাস এটা যদি গুণ করেন এখানে হচ্ছে 3, এখানেও 3, তাহলে n হচ্ছে 3 লসাগু হচ্ছে 3x প্লাস 2 আর নিচে আছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল হচ্ছে আপনার 1/3 ইনটু 1 - x প্লাস এটাও যদি উল্টে যায় অর্থাৎ x প্লাস 2/3 হয় ইনটু হচ্ছে 1/x স্কয়ার প্লাস x প্লাস 1 ইকুয়াল 1/3 1 - x প্লাস হচ্ছে x প্লাস 2/3 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1। সুতরাং আংশিক ভগ্নাংশ হচ্ছে নির্ণয় আংশিক ভগ্নাংশ, নির্ণয় আংশিক ভগ্নাংশ হচ্ছে টোটাল প্রথম যেটা দেওয়া ছিল 1/1 - x³ ইকুয়াল 1/3 ইনটু 1 - x প্লাস x প্লাস 2/3 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1 आंसर। যারা এই পর্যন্ত ক্লাসে আসছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যদি এই নিয়মগুলো ফলো করেন এবং 2-4-5টা অঙ্ক প্র্যাকটিস করেন, যদি ভালো করে বুঝে শুনে করতে পারেন, কোনোদিন কোনো পরীক্ষায় ভুল হবে না। সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।